আজ 11ই জানুয়ারি 2026। এই 2026-এর জানুয়ারি মাসে এসেও আমার আপনাদের সামনে এমন কিছু কথা বলা লাগছে যেটা 5ই আগস্টের পর আমরা কল্পনা করি। দেশ স্বাধীন হয়েছে 71-এ, এক স্বৈরাচার বিদায় হয়েছে 90-এ, ফ্যাসিস্ট বিদায় করেছে 5ই আগস্ট। এরপরে আমরা এক অন্যরকম বাংলাদেশ আশা করছিলাম। আমি আপনাদের কিছু ক্লিপস দেখাবো যা দেখে আপনাদের মনে হবে দিস ইজ শিয়ার ডোপ। আচ্ছা চলুন আগে দেখে আসি। প্রথম ভিডিওটা নারী হেনস্থাকার। জামাতের কর্মীরা, শিবিরের কর্মীরা একজন নারীকে হেনস্থা করছে। চলুন দেখে আসি। এরপরে আমরা আরেকটা ক্লিপ দেখব। সেই ক্লিপে জামাতের আমির উনি বলছেন নারীদের কর্ম ঘন্টা কমিয়ে দেওয়ার বিষয়টি। চলুন দেখে আসি। এবং কোনো পদ্ধতি অনুসরণ না করে জামাতে ইসলামী যদি দেশ পরিচালনার সুযোগ পায়, কর্মজীবী মহিলাদের কর্মঘণ্টা 3 ঘন্টা কমিয়ে 5 ঘন্টা করা হবে। দেখলেন, এরা নারীকে সম্মান দিবে, এরা ক্ষমতায় আসলে নারীর ক্ষমতায়ন করবে, এরা আমাদের মা বোনদের ইজ্জত দেবে। দিস ইজ আনবিলিভেবল। আসল আরেকটি ভিডিও দেখি যেখানে জামাতের একজন নেতা সম্ভবত উনি বলছেন জান্নাতের টিকেটের কথা। আমরা সেই ভিডিওটা দেখি। দল মতের ঊর্ধ্বে উঠে এইবার দাড়িপাল্লা মার্কায় আপনারা ভোট দিয়া একবার আল্লাহরে খুশি করবার লাগি, ব্যস্ত যাইবার লাগি, দুজক থেকে বাঁচবার লাগি, নিজের উন্নয়নের লাগি আমরা সকলে চেষ্টা করতাম। ইনশাল্লাহ রাজি আছেন তো? দল মতের দেখেন হোয়াট আ মরণ। আবার খুব আশ্চর্য লাগে, আমি স্তম্ভিত হয়ে যাই। আমাদের দেশে একজন আলেমও নাই যিনি এ বিষয়ে একটি ফতোয়া দিবেন। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। চলুন আরেকটা ভিডিও দেখে আসি। সেখানে বলা হচ্ছে যে জামাত হলেই কেবল এই ওয়াজে থাকবেন, নলে থাকবেন না। চলুন দেখে আসি। যারা দাঁড়িপাল্লার পক্ষে থাকবে না তাদের কোরআনের মার্কেট শোনার কোন কথা নেই। অনুরোধ করতে চাই যে হাত তোলেন নাই, আমি বলবো এই রাষ্ট্রীয় কোরআনের আপনাদের পূজা অফিসরে কোরআনের কথা হবে। আর কোরআন চাই আপনার আইনকে প্রতিষ্ঠা করার জন্য। এদের আসুন সবাই দাঁড়িপাল্লার পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। এবার আপনাদেরকে যে ভিডিও ক্লিপটি দেখাবো সেটা হচ্ছে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে জুম্মার খুতবায় জামাতের একজন প্রার্থী স্পষ্টতই তার পাশে বসে থাকা খতিবকে আপনারা খেয়াল করবেন, আমি খুব বিরক্ত। সেই মসজিদকে তারা বানিয়ে ফেলেছে রাজনীতির ক্ষেত্র। এটা অবশ্য আজকে থেকে না, আগে থেকেই। এখন তারা প্রকাশ্যে করে, আগে তারা গুপ্তভাবে চালাতো ব্যাপারটা। চলুন দেখে আসি। জামাত ইসলাম 54 বছর ধরে এরকম একটি রাষ্ট্রের কল্পনা করে আসছে, কাজ করে আসছে। আমাদের উপর যত অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ হয়েছে, আমার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ নির্যাতনের শিকার আছে। সিগারেটের আগুন দিয়ে আমার এই জায়গাটা পুড়িয়ে দেওয়া হয়েছিল। সব কিছুর মূল একটি কারণ ছিল যে আমরা একটা কোরআন সমাজ ব্যবস্থা চাই। আগামী 26-এর নির্বাচন। এবার আপনাদেরকে আমি যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে সম্ভবত গত পরশু দিনের পীরগাছায় জামাতের এক নেতার বক্তব্য, পাশে এনসিপির আক্তার
সদস্য সচিব আক্তার বসা। একটিবারের জন্য আক্তার সেটার প্রতিবাদ করেনি। সেইখানে ভিডিও ক্লিপে স্পষ্টত বলা হচ্ছে যে জামাতের প্রার্থী যিনি বসে গেছেন আক্তারের সমর্থনে, উনি ইব্রাহিম আলাইহিস সালামের থেকেও বেশি কোরবানি দিয়েছেন। নাউজুবিল্লাহ। আমরা ভিডিওটা দেখি। আসলে 28 তারিখ সকাল 6:30টায় কেন্দ্র থেকে মোবাইল করলো আমাকে। মোবাইল করে বলল যে খান সাহেব আপনাকে তো কোরবানি দেওয়া হলো। তা আমি বললাম এই কোরবানি কি ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসমাইল আলাইহিস সালামের? তখন বললেন যে হ্যাঁ, এর চেয়েও বড়। তা আমি বললাম যে এর ব্যাখ্যাটা বললে ভালো হইতো। তা আমি তখন বললেন যে আসলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য মানুষ কোরবানি হয় নাই, হয়েছে দুম্বা। আর আপনার কোরবানি বলতে পীরগাছা কাউনিয়ার লাখ লাখ নারী পুরুষের কোরবানি, এই জন্য এই কোরবানিটা বড় কোরবানি। তা আমি বললাম আলহামদুলিল্লাহ। এবার আরেকটা ভিডিও দেখি। সারা বিশ্বে এমনকি বাংলাদেশে আমরা সবাই জানি ফিজিক্যাল টাচ বিষয়টা ভেরি সেন্সিটিভ। সেটা হোক একজন আত্মীয় হিসেবে, একজন বাচ্চার একজন আত্মীয় হিসেবে, একজন অ্যাডাল্টের, অথবা তার কাছের ভাই ব্রাদার বন্ধু। আমরা জানি, আমরা বুঝি টাচটা কেন। আমি যে ক্লিপটা দেখাবো সেই ক্লিপটা দেখে আপনাদের কি মনে হবে যে এরা কোন জাহেল, এরা কোন জাহিলিয়াতের যুগে আমরা নিয়ে এসছে, এরা আমাদেরকে বা ধাবিত করছে, যেখানে একটি কিশোর, একটি বাচ্চা, আহ, এরকম অসংখ্য ক্লিপ আছে যেখানে জামাতের আমির তাদেরকে খুব দৃষ্টিকটু এবং বাজেভাবে ফিজিক্যাল টাচ করছেন। সেটা ভিডিওটা আমরা দেখে আসি। চল। কি বল, আমাদের 15 বছর টনক নড়ে। আমি বহু স্ট্যাটাস দিয়েছি আমাদের টনক নড়েনি। টনক তুমি কবে নড়বে? বিবেক তুমি কবে জাগবে? 5ই আগস্টের পর এক দঙ্গল লোকের বিবেক জেগে উঠলো, টনক জেগে উঠলো, কিন্তু আবার একই জায়গায় ঘুমিয়েও আছে সেই টনক আর বিবেক। কিভাবে? এই অ্যাক্টিভিটিস গুলো দেখে আপনার মনে হচ্ছে না যে আপনার টনক নড়ছে না? একজন ওলামা, একজন উকিল বা আইনজীবী কিংবা একজন বিচারপতি কি এই দেশে নাই যিনি শতপ্রণোদিত হয়ে একটি রিট, ফতোয়া কিংবা একজন বিচারপতি একজন রায় দিবে যে এই ধরনের ধর্ম নিয়ে, যেটাকে আমরা বলি ব্লাসফেমি অ্যাক্টে পড়ে অ্যাকচুয়ালি এগুলো, সেই জায়গা থেকে তাদের অবস্থান তুলে ধরে বলবেন যে এগুলো বন্ধ করা হোক। রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, ধর্ম ধর্মের জায়গায় থাকবে, কর্ম কর্মের জায়গায় থাকবে। কিন্তু এই ধরনের জম্বি অ্যাক্ট, এই ধরনের অসামাজিক কার্যকলাপ, ধর্ম নিয়ে ব্যবসা, প্রতারণা, মুনাফিকি, এগুলো অবিলম্বে বন্ধ করা হোক। কেউ নেই, কেউ নেই। একটি লোক নেই যে গ্লোবাল শরিয়া বোর্ডকে লিখবে আমার দেশে এগুলো চলছে, এগুলো কি শরিয়া সম্মত বক্তব্য? যদি হয় তাও আমাদের জানান, আর যদি না হয় তাহলে এর বিরুদ্ধে একটি ফতোয়া দিন। বাংলাদেশে 18 কোটি মানুষ, 12 কোটি ভোটার, 12 কোটি প্লাস ভোটার, মানে অ্যাডাল্ট জনসংখ্যা 12 কোটি প্লাস। সেখানে একটি মাত্র মানুষও আমি পাচ্ছি না যে এই কাজটি করবে। হ্যাঁ, তার মধ্যে আমিও আছি। হয়তো আমি এই কাজটি শিগগিরই করব। আপনাদের কাছে যেহেতু আজকে বললাম, হয়তো আমি শিগগিরই এই কাজটি করব। আমি গ্লোবাল শরিয়া বোর্ড বা সৌদি আরবে কথাটি লিখবো, ইমেইল পাঠাবো, অ্যাটলিস্ট আমি যোগাযোগের চেষ্টা করি। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই জম্বি মোরনরা কোন পর্যায়ে দেখুন, তাদেরই আরেক প্রার্থী, নাম সম্ভবত ফজলু। এই ফজলু কি বলেছে চলুন আগে দেখি।
বিড়িটা যে দোকান দিয়ে খাইবেন ওই বিড়ির অর্ডার দেবেন আর লগ লগ বিড়ির একটা শুকটান মারিয়ে এই লগ লগ কি খবরটা কি কদে তোর এই যে কারবারটা কি দেশে দেখছো দাড়ি পাল্লা ছাড়া এদের সাথে কোনো মানুষই দেখি না এই কামটা করলে আপনার শোনেন আমি তো গল্পের ছলে বলার কারণে আপনার আনন্দ লাগতেছে কিন্তু এমনও হইতে পারে আমার ভাই হয়তো কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই ওই শুকটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাড়ি পাল্লার দাওয়াত দিয়া আল্লাহর দ্বারে কবুল হয়ে যায় এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করে অতএব কোন অবস্থায় বসে থাকবেন না। দেখলেন সুকটান সুকটান দিলে আপনি সুকটান দিতে দিতেও জান্নাতে যেতে পারবেন আর আপনার কোনো কর্ম করার দরকার নেই। This is so scuffy. This is just scuffy moron these guys are. These are just simple demos I'm giving you. There are a hell lot of examples out there in YouTube, and every day they are doing this on a regular basis. আসলে মাথা গরম হয়ে যাচ্ছে। আমি জাস্ট একটা কথা বলে শেষ করব। বিএনপি আগামী নির্বাচনে তাদের ৩১ দফার পাশাপাশি সেটাকে আরেকটু স্পেসিফিক আকারে ৮-৯ দফা নিয়ে তারা কথা বলছে, যেটা তারা রাষ্ট্র পরিচালনায় আসলে তারা এই জিনিসগুলো ক্রিয়েট করে রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রকে আরো শক্তিশালী করবে, রাষ্ট্রের জনগণের জন্য কাজ করতে পারবে। আর জঙ্গিদের মতো আমার বলতে ইচ্ছে করে যে আসলে আমার এই ৯ দফা, ৮ দফা, ৩১ দফা আলাপের সময় নাই শোনার। রাদার আমি একটা সুকটান দিই আর জামাতের পাছার সিলটা মেনে আমি বসে থাকি আর ওই পারে তো যাচ্ছি, তারা তো বলেই দিয়েছে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, মুনাফিকদের থেকে সাবধান থাকবেন।